বিশাল বড় সুখবর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো কি বানাবো ভাবছিলাম সন্ধ্যেবেলা, তো চুপচাপ বসে আছি, ভালো লাগছে না, ভাবলাম কিছু একটা বানানো যাক। আমি মা দুজন মিলেই বানাবো আজকের রেসিপিটা। ছোট্টখাট্ট একটা রেসিপি, বিশেষ তেমন কিছু না, সন্ধ্যেবেলার একটা খাবার, খুব ভালো মুখরোচক, বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাই। আজকে আমি বানাতে চলেছি পিৎজা হোমমেড, মানে ঘরে তৈরি, একদম অল্প উপকরণ দিয়ে, বেশি কিছু দেব না, অল্প কিছু উপকরণ দিয়ে খুব সাধারণভাবে পিৎজা বানাবো, খুব টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক পিৎজা বানাতে আমি কি কি ব্যবহার করছি। প্রথমে আমি পিৎজার যে চাটনিটা ব্যবহার করা হয় সেটা বানাবো। ওটা বানাতে আমার এখানে লাগছে গোটা একটা টমেটোটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। টমেটো বাটা দিলেও হয়, আমি কুচিয়ে নিলাম। এখানে আছে আদা রসুন বাটা, আর এখানে আছে চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা, শুকনো খোলায় আমি লঙ্কাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, পুরো গুঁড়ো করলে হবে না। চিলি ফ্লেক্স, এটা আমি চাটনি বানাতে ব্যবহার করব। আর এছাড়াও লাগবে গোলমরিচ, সামান্য লবণ, সামান্য চিনি। আর এদিকে দেখে নাও, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এরকম টুকরো করে কেটেছি, এইভাবে কেটেছি। পেঁয়াজ আছে এখানে একটা গোটা আস্ত বড় পেঁয়াজ, এখানে আছে একটা বড় ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে টমেটোটা এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে ময়দা, এখানে 4 কাপ ময়দা আছে। এখানে আছে বেকিং পাউডার, আর এখানে নিয়েছি সামান্য সাদা তেল, আর আছে টক দই, 1/2 কাপ পরিমাণে টক দই। আর পিৎজার যে আসল জিনিস সেটা হচ্ছে চিজ। এই যে চিজটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যাতে শক্ত হয়। পিৎজাতে যে সসটা বা চাটনিটা আমি ব্যবহার করব সেটা আমি আগে বানিয়ে নেব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাই। গ্যাসটা অন করে দিলাম, ফ্রাই প্যানটা গরম হোক ভালো করে। আমি ওটা প্রথমবার বানাচ্ছি আজকে, এর আগে কখনো আমি বানাইনি, জানি না কেমন অভিজ্ঞতা হবে। এদিকে তো আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি, আর অন্যদিকে মাকে দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। এই বড় পাত্রটায় ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে লবণ দিলাম অল্প করে একটু, আর বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে এবার গরম জল দিয়ে আর টক দই দিয়ে মাখবো। 1/2 কাপ পরিমাণে টক দই। ময়দাটা মাখা কমপ্লিট। মা ময়দাটা মেখে দিয়েছে, খুব নরম করে মাখতে হবে ময়দাটা। খুব সুন্দর হয়েছে, দারুণ নরম হয়েছে ময়দাটা মাখা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাদা তেল দেব, 2 চামচ মতো তেল দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোটা আমি এভাবে ভেজে নিলাম, একদম গলা হয়ে যাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব, এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দেব সামান্য একটু হলুদ, দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি দিয়েছি। যে চিলি ফ্লেক্সটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরোটা দেব না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে এটা আমার ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিতে হবে, এটা গাঢ় একটা গ্রেভি মতো হয়ে আসবে। চাটনিটা দারুণ হয়েছে, মনে হচ্ছে শুধুই খেয়ে নিই।
ক্যামেরাম্যান চেখে দেখবা। ক্যামেরাম্যান কাবাব চিনি খাচ্ছে। চাটনিটা আমার একদম কমপ্লিট। চাটনিটা আমি নামিয়ে নেব এবার। এই ফ্রাই প্যানটাই আমি পিৎজাটা বানাবো। প্রথমে দিয়ে নেব সাদা তেল। সাদা তেলটা আমি লাগিয়ে নেব ফ্রাই প্যানটার চারিদিকে। এবার এই ময়দাটা এইভাবে চেপে চেপে দেব। কতজন মিষ্টি রাজি করছিল ঢাকায় পরোটা বানাতো। এটা আমি এইভাবে পাতলা করে পুরো ফ্রাই প্যানটা জুড়ে একদম ছড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে মধ্যিখানটা আমি এমন করে দেব যাতে মাঝখানটা ফুলে না ওঠে। যে চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার পুরো এটা জুড়ে আমি লাগিয়ে নেব। ময়দার পুরো এই অংশটা চাটনিটা লাগিয়ে নেব। টমেটো সসও দেয়া যায় চাটনির বদলে। Hey there. Subscribe to my channel and also press this bell icon. এটা পুরো আমি এটা লাগিয়ে নিয়েছি। এবার এই চিজটা আমি বার করে এইভাবে ভাঁজ করে নিয়েছি যাতে আমার এটা এর উপরে ছড়িয়ে দিতে সুবিধা হয়। এবার আমি এইগুলো এর উপরে এটা দিয়ে কুড়ে কুড়ে দিয়ে দেবো ছড়িয়ে। আর এটা পুরো 100% ফ্যাট ফ্রি, কেউ ফ্যাটের চিন্তা করবে না, ঠিক আছে? কোনো রকম ফ্যাট নেই, সুগার ফ্রি, ফ্যাট ফ্রি। চিজ দেওয়া আমাদের কমপ্লিট। এই যে চিজটা এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এক এক করে এগুলো সাজিয়ে নেব। এটা আমার সাজানো কমপ্লিট। এবার এর উপরে আমি এই চিজটা কুড়ে দিয়ে দেব। দেখে নাও কি সুন্দর লাগছে সাজিয়ে এটা। হ্যাঁ, প্রথমে একবার একটা লেয়ার দিয়েছি, দিয়ে তার উপরে এগুলো সাজিয়ে নিয়েছি। এবার আরেকবার দিতে হবে। এটা সাজানো আমার একদম কমপ্লিট, এখানে আর কিছু করার নেই। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরেই দেওয়া আছে। তাওয়াটা গরম হয়ে গেলে তখন আমি এটা কমিয়ে দেব। এর সাইড দিয়ে হালকা করে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে এটা তোলার সময় নিচে লেগে না যায়। এটা কমপ্লিট একদম। এবার আমি ঢাকা দিয়ে দেব। একটা বিশাল বড় সুখবর,
আমাদের পুচকু দাদুর একদম মুখে হিসি করে দিয়েছে এই যে সব ভিজে গেল একদম দাদুর মুখে এই যে দাদুর জামা টামা সব ভিজে সব মুখের মধ্যে চলে গেছে একদম। এই আমার মুখে চলে গেল তো কি অপেক্ষা করলি? এই হিসু কোথায় করেছিস তুই? আমি এতক্ষণ হিসেস করলাম আমি যে মুখের উপর থেকে গিয়ে পেটের কাছে চুমু খাবো সবাই মুখে দিয়েছে। ঠিক সবচেয়ে বড় ধামাকা কি রে একদম সারাদিন কানে দেখলাম না কানে। একটু আদর করবো হিসু করে হিসু করে দিলি? তুলে দিই হ্যাঁ এ কি এ কি ঠিক করেছিস ঠিক ভাই একদম হিসি করবি তো দাদুর মুখে একদম ঠিক দিয়ে যাবে গল্প করতে করতে দিয়েছে। বলছি নাতের হিসি কেমন লাগলো? একটু নুনতা নুনতা, তবে খেতে খারাপ নাই, অসাধারণ অসাধারণ খেতে। রান্না করা খাবারের চেয়ে অনেক ভালো মাংসর থেকেও নাতির পিচ্ছা অনেক ভালো। খুব কষ্ট হয়েছে। ওই দেখাটা এই যে এই যে আর এই যে এটা মামা বাবু এরো এরো করবে এরো এরো। একটা হাই হ্যালো করে দাও, যখন এটা বলে হ্যালো হ্যালো হ্যালো। বলবো না ঠ্যাং তুলছে কোন জায়গায় এ? কুতকু কুতকু কেতে এসে দাও, এটা হাঁচি হাঁচি করে দাও, এটা হাঁচি হাঁচি করে দাও, এসে দাও, এসে দাও, এসে দাও। একটা হাঁচি হাঁচি করে দাও, দেখি একটু এসে দাও। এটা হাসি হাসি করে দাও। কুতকু কেতে খেলু খেলু হয়েছে, ইচি হয়ে গেল, খেলু খেলু হয়ে গেল, কত কিছু হয়ে গেল। এখন বদমাইশি হচ্ছে, কত বদমাইশি বদমাইশি বদমাইশি। আর কিছু হবে না, আর কিচ্ছু হবে না, বদমাইশি হবে। খাও খাও হবে না, খাও খাও কখন হবে? ওলম ভাবে কলে কেউ, হ্যাঁ কলে ওলম কলে, ওলম কলে ইতি কলে। তুমি তো বিছানা গুটিয়ে ফেললে, হ্যাঁ একদম সেই পেটের কাছে আদর করতে গেছি, সেই একেবারে ও একটু মুতে যেতে দিয়ে আমার এগুলো দিয়ে মুখের মধ্যে ঘাঁটে চলে যাবে। কি করবো? সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেল, চা খাওয়া লাগবে গরম গরম চা। মিনিট এটা আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম একদম লো করতে হবে। 10 মিনিট বসিয়ে রেখেছি। এবার দেখো আমার এই যে চিজটা দেওয়া ছিল এটা পুরো গলে গিয়েছে একদম, তার মানে পিৎজাটা আমার কমপ্লিট। সাইড থেকেও আমি বুঝতে পারছি ভালো যে পিৎজাটা আমার হয়ে এসছে। এবার আমি এটা নামাবো, গ্যাসটা আমি অফ করে দিলাম। ওয়াও কি দারুণ, দেখো এটা উঠে গেল সহজেই। আমি চিন্তা করছিলাম যে কি হবে। ফাইনালি আমার পিৎজাটা তৈরি। এবার খেয়ে দেখার পালা। এটা ঠান্ডা হোক, এত গরম খেলে মুখ পুড়ে যাবে।